সরকারিভাবে ফ্রিল্যান্সিং করার সুযোগ রয়েছে। তোমরা যারা শিক্ষার্থী রয়েছে এবং আদার সাইড যারা মানুষ রয়েছে, তোমরা চাইলে সরকারিভাবে ফ্রিল্যান্সিং করার সুযোগ পাবে। এটা সরকারি থেকে তোমাদের প্রশিক্ষণ দেওয়া হবে, প্রশিক্ষণের মাধ্যমে তোমাদের একটা সার্টিফিকেট দেওয়া হবে, প্লাস তোমাকে সরকারিভাবে যাতায়াতের যে খরচটা রয়েছে তারা তোমাকে খরচের টাকাটা দেবে, প্লাস তোমার দুপুরে খাওয়া, সকালে খাওয়া এবং বিকেলের খাওয়ার তোমাকে একটা খরচ দিয়ে দিবে, অথবা তোমাকে তারা নাস্তা খাওয়ানোর সুযোগ করে দিতে পারে। তোমরা এই সুযোগটা নিতে পারো তোমাদের উপজেলা পর্যায়ে অথবা নিজস্ব জেলা পর্যায়ে থেকে তোমরা এই প্রশিক্ষণটি নিতে পারবে। সো এই প্রশিক্ষণটি কারা নিতে পারবে, কাদের সুযোগ রয়েছে এবং প্রশিক্ষণ নেওয়ার জন্য কিভাবে আবেদন করতে হবে, সকল তথ্য আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। সো স্টুডেন্ট, তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দেবে এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক করে একটি কমেন্ট করে পাশে থাকবে। সো তাহলে আমরা শুরু করছি আজকের ভিডিওটি। স্টুডেন্ট, দেখতে পাচ্ছ এটি রয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে। নোটিশটি দেখে তোমরা বিস্তারিত জানতে পারবে এবং শিওর হতে পারবে। সো শিওর হওয়ার জন্য তুমি এখানে দেখতে পাচ্ছ 64 জেলার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে, অথবা যে কোনো মানুষ এখানে চাইলে আবেদন করতে পারবে। সো এখানে নতুন একটি তথ্য দেখতে পাচ্ছ। এই নতুন তথ্যে তুমি এখানে ক্লিক করলেই তুমি দেখতে পাবে এখানে একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাবে, অর্থাৎ যে ডকুমেন্টটি রয়েছে এই ডকুমেন্টটি তুমি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে এবং কিভাবে কি করতে বলা হয়েছে তুমি কিন্তু সেটা সকল তথ্য খুব সুন্দর করে বুঝে শুনে কাজ করতে পারবে। সো যারা কাজ করতে পারবে না বা বুঝতে পারবে না কিভাবে আবেদন করতে হবে, কিভাবে আবেদন করলে তুমি সাকসেসফুলি সেখানে সুযোগ পাবে, অথবা তোমাকে সুযোগ পাওয়ার পর তোমাকে কি কি করতে হবে, সকল তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করব। সো তাহলে চলো আমরা একটু পিডিএফটা পড়ে নেই। স্টুডেন্ট, চলে আসলাম পিডিএফে অনেক তথ্য বলা রয়েছে, কি কি করতে হবে। সকল তথ্য পড়ার প্রয়োজন নেই, মেন টপিকগুলো আমরা পড়ে শোনাবো এবং যেখানে কাজ করতে বলা হয়েছে সেই কাজগুলো করব, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে? সো আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি। সো ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সো কারা সুযোগ পাবে, কবে থেকে আবেদন শুরু হবে, আবেদন করার জন্য কোথায় আবেদন করতে হবে এবং পরীক্ষা নিবে কি না, এই বিষয়গুলো আমরা বিস্তারিত এখন জানবো। স্টুডেন্ট, আমি তোমাদের জন্য হাইলাইট করে দেবো যাতে করে তোমরা বুঝতে পারো। ঠিক আছে? সো আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে। এখানে দেখা যাচ্ছে যে 64 জেলা থেকে আবেদন করতে পারবে। 64 জেলা বলতে প্রত্যেকটা জেলার উপজেলাও হতে পারে বা প্রত্যেকটা জেলার শীর্ষ পর্যায়ে যে প্রতিষ্ঠান রয়েছে সেখানেও হতে পারে। সো কোথায় হবে তারা তোমাকে SMS এর মাধ্যমে বা তারা বিজ্ঞপ্তির মাধ্যমে তোমাকে জানিয়ে দেবে বিষয়টি, তখন তুমি জানতে পারবে যে কোথায় তোমাকে শেখানো হবে। ঠিক আছে? সো আবেদনটি শুরু হবে সেটা হচ্ছে 1 এপ্রিল থেকে, অর্থাৎ আগামী মাসের থেকে শুরু হবে। 1 এপ্রিল 2026 থেকে 30 জুন 2026 পর্যন্ত, অর্থাৎ 3 মাস তোমাকে দৈনিক 8 ঘন্টা মেয়াদি 6 ঘন্টা ব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়ার জন্য 64 জেলায় 18 হইতে 35 বছর, অর্থাৎ এখানে বয়সের সীমানাও দেওয়া রয়েছে। 18 থেকে 35 বছর যাদের বয়স রয়েছে তারা কিন্তু এই সুযোগটি পাবে। এখানে রয়েছে কমপক্ষে তোমাকে SSC পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তার মানে তোমাকে অবশ্যই SSC কমপ্লিট করতে হবে। তুমি যে কোনো মানুষ হতে পারো, যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারো, নো প্রবলেম, কিন্তু তোমাকে অবশ্যই SSC কমপ্লিট থাকতে হবে এবং তোমার বয়স সীমানা হইতে হবে তোমার 18 থেকে 35 বছর। তোমার যদি 18 থেকে 35 বছর হয় তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে? এখন কথা হচ্ছে কোন কোন জেলা এখানে সুযোগ পাবে। এখানে দেওয়া রয়েছে ঢাকা বিভাগে রয়েছে নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, ঢাকা, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ। এছাড়াও ময়মনসিংহ বিভাগে রয়েছে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর। চট্টগ্রাম বিভাগের ভিতর রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফরিদপুর, লক্ষ্মীপুর ইত্যাদি। তারপরে রাজশাহী বিভাগের ভিতর রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী এবং খুলনা বিভাগের ভিতর রয়েছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, নড়াইল। এছাড়াও রংপুর বিভাগের ভিতর রয়েছে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ। বরিশাল বিভাগে রয়েছে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, ভোলা। সিলেট বিভাগে রয়েছে হবিগঞ্জ ও মৌলভীবাজার। সিলেট ও সুনামগঞ্জে তোমাদের এই প্রশিক্ষণের ট্রেনিং দেওয়া হবে। সো আশা করি তোমরা বুঝতে পারছো যে কোন কোন জেলার থেকে তোমরা সুযোগ পাবে। সো তুমি যদি এই সকল জেলার ভিতরে স্টুডেন্ট হয়ে থাকো অথবা আদার সাইড মানুষ হয়ে থাকো তাহলে কিন্তু তুমি খুব সহজে আবেদন করতে পারবে। ঠিক আছে? ওকে,
আবেদনের লিঙ্কটিও তারা কিন্তু দিয়ে দিয়েছে। আবেদনের লিঙ্কটি তারা কিছু এখানে দিয়ে দিয়েছে যে আবেদনের লিঙ্কটি হচ্ছে এই যে এই আবেদনের লিঙ্ক, তোমরা এখান থেকে দেখে সার্চ করে নিতে পারবে, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আমি হাইলাইট করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে আবেদনের লিঙ্কটি কিন্তু এটা দেওয়া রয়েছে, এখানে গিয়ে তোমাকে আবেদন করতে হবে। সো আবেদন যেই তারিখ থেকে শুরু হবে তোমরা সেই তারিখে এখানে গেলেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে আবেদন করতে হচ্ছে, তোমরা তখন অটোমেটিক এটা জানতে পারবে। আবেদনের প্রসেসটা খুব ইজি, তুমি ইজিলি আবেদন করতে পারবে, কোনো ধরনের প্রবলেম হবে না। যদি কোনো ধরনের প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে বা আমাকে জানাবে, তাহলে অবশ্যই আমি তোমাদের জন্য ভিডিওটি তৈরি করে দেখাবো যে কীভাবে ইজিলি তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে, ওকে। সো আগামী 3/3/26 তারিখ থেকে শুরু হবে আবেদন এবং 12টা ধরা যায় 12টা পর্যন্ত এটা চলমান থাকবে। ঠিক আছে, সফলভাবে আবেদন দাখিলের পর অনলাইন কপি ডাউনলোড করতে হবে। উল্লেখযোগ্য যে বৈধ আবেদনকারী মেসেজের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় অবগত করতে হবে। বলা হয়েছে তোমার কোথায় পরীক্ষা হবে তা তারা তোমাকে অবশ্যই SMS এর মাধ্যমে জানিয়ে দিবে এবং বাকি তথ্যগুলো তোমাকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। 3 নম্বর বলছে বৈধ আবেদনকারী আগামী 6/3/26 তারিখ লিখিত পরীক্ষা ও 7/3/26 তারিখে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মানে লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে তোমাদের সুযোগটা আসবে। এখন কারা সুযোগ পাবে সেই বিষয়টি হচ্ছে যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে তারাই মাত্র সুযোগটা পাবে। এখন কোন বিষয় পরীক্ষা হবে আমি তো জানি না, তাই না? সো লিখিত এবং মৌখিক পরীক্ষা হবে, তার মানে তোমাকে কিছু লিখিত থাকবে এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে তোমাদের বিষয়টি জানানো হবে এবং কবে পরীক্ষা হবে কোন বিষয়গুলোর উপর হবে সেটাও তোমাকে জানিয়ে দেওয়া হয়েছে। সো যে বিষয়টা হবে সেটা আমি তোমাদের এখন বলে দিই, তাহলে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে আমাদের এখানে বলা হয়েছে কোথায় আমি প্রশিক্ষণ বইয়ের বাছাই ক্ষেত্রে ICT কম্পিউটারের উপর বেসিক ধারণা ও ইংরেজিতে দক্ষতা রয়েছে যাদের, তারাই কিন্তু এখানে সুযোগ পাবে। তার মানে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে বিষয়টা কিন্তু তারা এখানে ক্লিয়ার করে দিয়েছে যে তোমাকে ICT অথবা কম্পিউটার। সো আমরা ICT বলতে যারা ইন্টারমিডিয়েটে ICT পড়েছে অথবা ক্লাস 9-10-এ যা ICT পড়েছো এইটার উপরই তোমাকে বেসিস করে কিছু প্রশ্ন করবে অথবা তোমাকে এগুলি কিন্তু অবশ্যই ভাইবা আকারে নিবে। ঠিক আছে, সো তারপরে ইংরেজিতে দক্ষতা বলতে তোমাকে একেবারে এক্সপার্ট হইতে হবে বিষয়টা এমন না, তোমাকে জাস্ট মোটামুটি একটা ধারণা থাকলেই হবে প্রাথমিক পর্যায়ে। সো বেসিকটা তুমি জানো কিনা এই বিষয়টা তারা নির্ভর কী করবে, যাচাই বাছাই করবে। সো যাচাই বাছাই করার পর তুমি যদি এখানে টিকো তাহলে তোমাকে অবশ্যই তারা ট্রেনিং করার একটা সুযোগ তোমাকে দিয়ে দিবে। ঠিক আছে, সো বাকি তথ্যগুলো তোমাকে SMS এর মাধ্যমে তারা জানিয়ে দেবে, এমনটি জানানো হয়েছে যে পরীক্ষার স্থান সময়সূচি SMS এর মাধ্যমে তোমাকে জানিয়ে দেওয়া হবে। আর যারা পরীক্ষার উত্তীর্ণ হবে তাদের চূড়ান্তভাবে তালিকা প্রকাশ করা হবে 10/3 তারিখে, তারপরে তারা হচ্ছে কি ট্রেনিংয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। ঠিক আছে, এরপর 5 নম্বর বলেছে প্রশিক্ষণের ভর্তির জন্য কোনো প্রকার ফির প্রয়োজন হবে না, অর্থাৎ প্রশিক্ষণ নেওয়ার জন্য তোমাকে কোনো ধরনের টাকা পেমেন্ট করতে হবে না বা কারো কাছে ঘুষ বা জামানত তোমাকে কোনো কিছু দিতে হবে না, তুমি ফ্রিলি এই প্রশিক্ষণটি নিতে পারবে। সো অধিকাংশ প্রশিক্ষণরা দৈনিক 200 টাকা করে যাতায়াত ভাতা পাবেন। বলছে যেহেতু তোমার কাছ থেকে টাকা নেওয়া হবে না, তার মানে তুমি একজন স্টুডেন্ট হতে পারো অথবা একজন বেকার হতে পারো। সো এই ট্রেনিংটা তোমাকে তারা দিবে, তোমার যে যাতায়াত খরচটা রয়েছে তোমার বাসা থেকে জেলা পর্যায় পর্যন্ত অথবা তোমার বাসা থেকে কেন্দ্রে যাওয়া পর্যন্ত যতটুকু খরচ হবে তারা তোমাকে ততটুকু খরচ না দিলে তোমাকে প্রতিদিন 200 টাকা করে দিবে যাতায়াত খরচের জন্য। ঠিক আছে, এরপর প্রশিক্ষণ চলাকালীন দৈনিক মানসম্মত সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকালের নাস্তা তোমাকে প্রেরণ করবে। তার মানে 3 বেলার খাবার তুমি কিন্তু সেখানেই পেয়ে যাচ্ছ। সো তোমাকে বাড়তি ঝামেলা করতে হবে না, নাস্তা নিতে হবে না বা দুপুরের খাবার জন্য কোনো টেনশন করতে হবে না, তুমি সেখানেই খাবার এবং নাস্তা পেয়ে যাবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, প্রশিক্ষণ শেষে তোমাদের অবশ্যই একটা উত্তোলনপত্র অর্থাৎ তোমাকে কি দেবে, সনদপত্র অর্থাৎ সার্টিফিকেট তারা প্রদান করবে, যেটা ভবিষ্যতে তোমার কাজে লাগবে এবং তুমি কি হবা বাংলাদেশ কর্তৃপক্ষ অনুযায়ী বা বাংলাদেশের আইন অনুযায়ী তুমি একজন ফ্রিল্যান্সার হিসেবে পরিচিতি লাভ করবে। সো তুমি যখন একজন ফ্রিল্যান্সার হিসেবে পরিচিতি লাভ করবা তখন তুমি কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করতে পারবা, বিভিন্ন কোম্পানিতে কাজ করতে পারবা, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতে পারবা, যার মাধ্যমে তুমি বৈদেশিক ডলার প্রচুর পরিমাণে আর্ন করতে পারবা। সো তুমি যদি বৈদেশিক ডলার প্রচুর পরিমাণে আর্ন করতে চাও তাহলে তোমার বিকল্প নেই ফ্রিল্যান্সিং শেখার। সো এই শেখাটা তোমাকে অবশ্যই তোমাকে ফ্রিলি শেখানোর জন্যই সরকার কি করেছে, উদ্যোগ নিয়েছে। তো এখন তুমি যদি মনে করো যে তোমার এই উদ্যোগটা গ্রহণ করা উচিত তাহলে তুমি অবশ্যই পরীক্ষার মাধ্যমে নিজেকে যাচাই বাছাই করার জন্য একটা সুযোগ তৈরি করো এবং তোমার যদি দক্ষতা থাকে তুমি অবশ্যই এখানে চান্স পাবা।
ঠিক আছে, বাকি তথ্যগুলো বলছে কর্তৃপক্ষ ভর্তি বিজ্ঞপ্তি বাতিল, পরিবর্তন বা পরিশোধন করার ক্ষমতা রাখেন। তার মানে বোঝাচ্ছে যদি কোনো ত্রুটি ঘটে বা কোনো কিছু কারণে, রাজনৈতিক কারণে হতে পারে বা বিভিন্ন কারণে যদি হয়ে থাকে, সেটা বাতিল, পরিবর্তন বা পরিশোধন করার ক্ষমতা কিন্তু কর্তৃপক্ষে রয়েছে। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কী করতে হবে, তোমাদের কোন বিষয়গুলোর উপর জোর দিতে হবে, কোন বিষয়ে তোমাদের প্রস্তুতি নিতে হবে এবং কোথায় গিয়ে আবেদন করতে হবে, সেই লিঙ্কটিও কিন্তু তারা তোমাকে জানিয়ে দিয়েছে। সো এখন আগামী 1 তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হবে, তোমরা আবেদন করবে। যদি আবেদনে কোনো ধরনের প্রবলেম তোমাদের ফেস করতে হয়, অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে যে ভাইয়া বা স্যার আমরা আবেদন করতে পারছি না, আবেদনের সম্পর্কে একটা সুন্দর করে একটা ভিডিও দিলে অবশ্যই উপকৃত হব। সো আমি আশা করছি তোমরা এই ভিডিওটিও পাবা যে আবেদন কিভাবে করতে হয়, কোথায় গিয়ে কী করতে হবে, সকল তথ্য তোমরা পেয়ে যাবা। যদি তুমি একজন সাবস্ক্রাইবার হয়ে থাকো এবং আমার সকল ভিডিও প্রতিনিয়ত দেখার চেষ্টা করো, তাহলে অবশ্যই তুমি ভিডিওটি পেতে যাচ্ছ। সরি স্টুডেন্ট, ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ ভেরি মাচ।